তুম্বাতের পূর্বপুরুষরা হস্তের পুজো করতে শুরু করে, আর দেবী অভিশাপ দেয় যে হস্তের পুজো যারা করবে তাদের ধ্বংস অনিবার্য। তারপর আমরা দেখি বিনায়কের দাদিকে, যে এই গুপ্তধনের লোভে আচ্ছন্ন। সে এক ভয়ঙ্কর জীবে পরিণত হয়েছে যাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। তার একটাই মন্ত্র, হস্তর সোনা দেবে। বিনায়কের মা তার 2 সন্তানকে নিয়ে এই অভিশপ্ত জায়গা থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ছোটবেলায় বিনায়কের মনেও সেই গুপ্তধনের লোভ গেঁথে যায়। তার দাদিমা তাকে সেই গুপ্তধনের কথা বলে যা লুকিয়ে আছে ওয়ারার গভীরে হস্তের গর্ভে। তারপরের দৃশ্যে দেখা যায় অনেক বছর পর যুবক বিনায়ক ফিরে আসে তুম্বাতে। তার একমাত্র লক্ষ্য ছিল সেই গুপ্তধন উদ্ধার করা। সে জানে এই ধন পেতে হলে তাকে মুখোমুখি হতে হবে সাক্ষাৎ হস্তের, কিন্তু কিভাবে? সে জানতে পারে এক বিশেষ প্রক্রিয়ার কথা। আটার তৈরি পুতুলকে ভোগ হিসাবে নিয়ে নামতে হবে সেই অন্ধকার স্যাঁতসেঁতে কুয়োর মতো গর্ভে, আর ডাকতে হবে, হস্তর তুমি কোথায়? তারপর বিনায়ক মুখোমুখি হয় হস্তরের এক বিভৎস ক্ষুধার্ত চেহারা। গল্পের বাকি অংশ জানতে পরের পার্ট দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।